আমার মনে হয় এই সুপ্রিম কোর্ট বারে, সারা দেশে বারে তো আছেই, সুপ্রিম কোর্ট বারে নির্বাচন নিয়ে এমন দুর্দশা আর জীবনে আসে নাই, আর সামনে আসবে কিনা তাও জানি না। আমার আহ্বান সাধারণ আইনজীবীদের, যারা সুবিধাভোগী, প্রত্যেক দলেরই যারা সুবিধাভোগী তারা সবসময় এই কাজটাই করে থাকেন। আমার আহ্বান সাধারণ আইনজীবীদের কাছে, আপনারা আপনাদের পেশার মর্যাদা রক্ষার জন্যে, বিচার বিভাগের মর্যাদা রক্ষার জন্যে এবং বিচার প্রার্থীদের সুবিচার নিশ্চিত করার জন্যে ঐক্যবদ্ধ হন। বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির ব্যানারে এই আহ্বান জানাই এবং এই নির্বাচন বাতিল করে নতুন করে আবার শিডিউল ঘোষণা করে নির্বাচন আহ্বান জানাই। বন্ধুগণ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হলো বাংলাদেশের ৬৪টা জেলার একটা মডেল। এই বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই বাঙালি জাতির ক্রান্তি লগ্নে বিভিন্ন সমস্যার সমাধান এই বিচারাঙ্গন থেকে হয়ে থাকে। সেই বিচারাঙ্গন আজকের নির্বাচন প্রশ্নবিদ্ধ করেছে কতিপয় মহল। একটা ট্রেফিং, একটা ফাতানো, একটা নির্বাচনের মাধ্যমে, লোক দেখানো নির্বাচনের প্রহসনের মাধ্যমে আজকে সারা বাংলাদেশকে, সারা পৃথিবীতে একটা প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে। এটা খুবই নিন্দনীয়। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং যে অ্যাডহক কমিটি এবং নির্বাচন সাব কমিটি তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এই সুপ্রিম কোর্টের সুপ্রিমেসিকে প্রশ্নবিদ্ধ না করে, এখনো সময় আছে, ঢাকাবারের মতো একটা নির্বাচন আপনারা দেখেছেন, সেই রকম প্রশ্নবিদ্ধ নির্বাচন না করে এই সুপ্রিম কোর্টের আমাদের সুপ্রিমেসিকে সম্মান দেখিয়ে, আপনাদের নিজের স্ট্যাটাসকে সম্মান দেখিয়ে এই প্রশাসনের নির্বাচনকে বাতিল করে নতুনভাবে তফসিল ঘোষণা করে আইনসঙ্গতভাবে সাধারণ সকল আইনজীবীকে অংশগ্রহণের সুযোগ দিয়ে একটা সুন্দর নির্বাচন করবেন, সেই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।